এটা হচ্ছে দ্বিতীয় পার্ট। আজকে যে দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখাবো। এর আগে প্রথম পার্ট কিন্তু আমার আপলোড হয়ে গেছে। প্রথম পার্টটা যারা দেখেন নাই প্লে লিস্টে গেলে দেখতে পারবেন, বা এই ভিডিওর আই বাটনে ক্লিক করে প্রথমে যে আই বাটনটি চলে আসবে সেই আই বাটনে ক্লিক করে প্রথম পার্টটিতে দেখতে পারবেন কিভাবে অ্যাপ্লিকেশনটি এডিট করতে হয় এবং কিভাবে অ্যাপ্লিকেশনটি এডিট করতে হয়। সম্পূর্ণ প্রসেসটি কিন্তু আমি প্রথম পার্টে দেখিয়ে দিয়েছি আপনাদের মাঝে, এবং আজকে কিন্তু আমাদের দ্বিতীয় পার্ট আজকে দেখতে পাচ্ছেন। এখন আমি আপনাদের মাঝে দ্বিতীয় পার্ট কিভাবে এডিট করতে হয় দ্বিতীয় পার্ট নিয়ে সম্পূর্ণ বিস্তারিত আপনাদের মাঝে শেয়ার করব আজকে দ্বিতীয় পার্ট। আমরা কিন্তু প্রথম পার্টে আপনাদের মাঝে যেটা এডিট করছিলাম সেটা হচ্ছে স্ক্রিন ওয়ান কিন্তু এডিট করে দেখাইছিলাম। যারা এখনও প্রথম পার্টটি দেখেননি তারা অবশ্যই এই ভিডিওর প্লে লিস্টে যান। এই অ্যাপ্লিকেশনে একটি প্লে লিস্ট তৈরি করা হয়েছে, সেই প্লে লিস্টে গেলে আপনারা প্রথম পার্টটি পেয়ে যাবেন, এবং এখান থেকে প্রথম পার্টে আপনারা কিন্তু এগুলো এডিট করছিলাম, এবং এখান থেকে ওয়ালেটটা এডিট করছিলাম। ওয়ালেট এডিট করার পর এখান থেকে আমরা যেটা এডিট করছিলাম, তারপরে এখান থেকে যে তৃতীয় নম্বর অপশনটি এখান থেকে লগ ইনের পেজটি এডিট করা হয়েছিল, এবং তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন আরেকটি যে হোম যে স্ক্রিনটি আছে হোম স্ক্রিনের পার্টটি এডিট করা হয়েছিল। এই চারটি পার্ট কিন্তু আমরা অলরেডি এডিট করেছি। এই যে চারটি যেটা আপনাদেরকে দেখালাম প্রথম পার্টটি এখনও যারা দেখে নেই, এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ প্যাকেজ নেম টেম যত কিছু আছে সব কিছু কীভাবে চেঞ্জ করতে হয়, যারা প্রথম পার্টটি দেখে নেই তারা অবশ্যই আমার প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে গেলে কিন্তু এর প্রথম পার্টটি আপনারা দেখতে পারবেন। সেই প্রথম পার্টটি আপনারা অবশ্যই দেখে নেবেন। যারা অ্যাপ্লিকেশন নিজে তৈরি করতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকে দ্বিতীয় পার্টে আপনাদেরকে দেখাবো কোথায় কি সেট আপ করতে হয়, কীভাবে ফায়ারবেস অ্যাকাউন্টটি সেট আপ করবেন বা অ্যাপ কোথায় বসাবেন, সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। আজকে আপনাদের মাঝে ফায়ারবেস অ্যাকাউন্ট সেট আপ করা দেখাবো, এবং আজকে ফায়ারবেস এবং এই অ্যাপ্লিকেশনে 3টা সিস্টেম আছে, অন সিগন্যালও দিতে পারবেন। সম্পূর্ণ প্রসেসগুলো দেখাবো। আমি বলে দিচ্ছি এই অ্যাপ্লিকেশনে কিন্তু আমি সম্পূর্ণ রেডি করে আপনাদেরকে দেখাবো। ফ্রেন্ডস, এখন শুরু করা যাক। এখন প্রথমে আমরা শুরু করব প্রথম অন স্ক্রিন থেকে। প্রথমে অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, স্ক্রিন অনে প্রথমে ক্লিক করে দিচ্ছি। প্রথমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে প্রথমে যেটা অপশন পাবো আমরা, প্রথমে অপশনগুলোতে আমরা এখান থেকে চেক দেবো কোথায় ফায়ারবেস আছে। এখান থেকে আমরা আজকে ফায়ারবেস অ্যাকাউন্ট সেট আপ করবো। এটাতে দেখতে পাচ্ছেন কোনো এখান থেকে প্রথম স্ক্রিন অনে দেখতে পারবো ফায়ারবেস নেই। ফায়ারবেস না থাকার পর এখান থেকে আপনাদেরকে ফায়ারবেস না থাকার পর এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আমরা চলে যাব। এখন এখান থেকে আমরা স্ক্রিন অন থেকে চলে যাব লগ ইন পেজে। লগ ইন পেজে যাওয়ার পর এখন আমরা এখান থেকে লগ ইন পেজে আসার পর এখান থেকে আমাদেরকে এখন যে কাজটি করতে হবে, এখান থেকে ফায়ারবেসের অপশনগুলো কোথায় কোথায় আছে আমরা এখন চেক করবো এক এক করে। এখান থেকে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন লগ ইন, ইউজার নেম, রেফারেল ডাটা, ইনভ্যালিড ক্লিক। এখান থেকে আরেকটি অপশন পাবেন ইউজার পয়েন্ট, রেফারেল ইনকাম, ইউজার ডিভাইস, এবং এখান থেকে জয়নিং অপশন। এগুলোতে আপনার কি করতে হবে, আপনার যে ফায়ারবেস টোকেন বা ইউআরএল দুইটাই দিতে হবে, এবং ইউজার জয়নিং, এবং এখান থেকে দেখতে পাচ্ছেন রেজিস্টার। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনারা চলে আসবেন লগ ইন পেজ। লগ ইন পেজে আসার পর প্রথমে আপনারা এখান থেকে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে যেটা দিতে হবে দেখতে পাচ্ছেন ফায়ারবেস টোকেন, এবং এখান থেকে ফায়ারবেস ইউআরএল। এখন সরাসরি ফায়ারবেসে চলে যাবেন। ফায়ারবেসে চলে যাওয়ার পর এখন আপনারা যে কাজটি করবেন, এখান থেকে এটা হচ্ছে ফায়ারবেস অ্যাকাউন্ট ফ্রেন্ডস। এখান থেকে ফায়ারবেস অ্যাকাউন্টে আসার পর এখান থেকে আপনাদেরকে দেখাবো। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফায়ারবেস যে ইউআরএলটি আছে সেই ইউআরএলটি প্রথমে কপি করুন। কপি অপশনে ক্লিক করে আমি ফায়ারবেস ইউআরএলটা কপি করলাম। কপি করার পর এখান থেকে আবারও কোডুলারে চলে যাচ্ছি। যাওয়ার পর এখান থেকে প্রথমে লগ ইন থেকে শুরু করি। দেখতে পাচ্ছেন এখান থেকে ফায়ারবেস ইউআরএল নামে এখান থেকে অপশনটি আছে, এখান থেকে কন্ট্রোল ভির সাথে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ফায়ারবেস ইউআরএলটা সবগুলোতে একইভাবে চেঞ্জ করে দিতে হবে। এভাবে আপনারা চেঞ্জ করে দিতে পারবেন। কন্ট্রোল ভির সাথে এখানে ক্লিক করে আগে যে ফায়ারবেস টোকেনটি আছে সেটা রিমুভ করে এখান থেকে সেম প্রসেসে আপনারা এখান থেকে কন্ট্রোল ভির সাথে পেস্ট করুন। আপনি মোবাইল দিয়ে যদি অনেকে কিন্তু কাজগুলো করে থাকে, মোবাইল দিয়ে করতে গেলে এখান থেকে আপনারা যে কাজটি করবেন, আগে যে টোকেনটি আছে ফায়ারবেস ইউআরএল ডিফারেন্স, সেই ফায়ারবেস ইউআরএলটা আপনারা এখান থেকে রিমুভ করবেন, এবং এখান থেকে সেম প্রসেসে প্রতিটা ফায়ারবেসের যে অপশনগুলো আছে সেম প্রসেসে আপনি প্রতিটা অপশনে এখান থেকে ক্লিক করে সবগুলো একে যে ইউআরএল দিতে হবে। এখান থেকে ইউজার ডিভাইসে ক্লিক করে এখান থেকে সেম প্রসেসে আপনি এটা চেঞ্জ করে নেবেন, এবং এখান থেকে জয়নিংয়ে এগুলো চেঞ্জ করে নিয়ে নিয়েছি। এখান থেকে রেজিস্টারে যা চেঞ্জ করে নেবেন। আপনার যে ফায়ারবেস ইউআরএলটা আছে এখানে কন্ট্রোল ভির সাথে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর যখন আপনার কভারটাই কমপ্লিট হবে, এখান থেকে যে কয়টা ফায়ারবেসের অপশন আছে লগ ইন ডাটা অ্যাকাউন্ট আপনাকে চেঞ্জ করতে হবে। দেখতে পাচ্ছেন চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দেওয়ার পর এখন যখন আপনার যে ইউআরএলটা এখান থেকে সেট আপ হয়ে যাবে, কভারটাতে আপনি আবারও চেক দিয়ে নেবেন আপনার ইউআরএলটা ঠিকঠাক আছে কিনা। আপনার অন্য ইউআরএল থাকলে কিন্তু অ্যাপ আপনার ভুলভাল কাজ করবে, অ্যাপ কিন্তু আপনার ঠিকভাবে কাজ করবে না। আপনি যে ইউআরএলটা দিলেন ফায়ারবেসের সবগুলোতে, ফায়ারবেসের যে অপশনগুলো আছে সবগুলো চেক করবেন। চেক করার পর আপনার যে ইউআরএলটা ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে প্রজেক্টে আসবেন। প্রজেক্টে আসার পর এখান থেকে পেয়ে যাবেন সেভ প্রজেক্টটি সেভ করে নেবেন। এখানে
প্রজেক্টটি যখন সেভ হবে আবারও আপনি এখান থেকে ফায়ারবেস অ্যাকাউন্টে চলে যাওয়ার পর এখান থেকে সেটিং নামে একটি অপশন পাবেন, সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর প্রজেক্ট সেটিং নামে একটি অপশন পাবেন, প্রজেক্ট সেটিংয়ে একটি ক্লিক করবেন। যখন আপনি প্রজেক্ট সেটিংয়ে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ওয়েবসাইট এপিআই কি, এই কিটা আপনাকে এখন কপি করতে হবে। এখান থেকে আমি কপি করে নিচ্ছি। এই এপিকে কিটা কপি করার পর আবার আপনি কোডুলারে চলে যাবেন। যাওয়ার পর এখন আপনি যে প্রথমে কিন্তু আমরা ফায়ারবেস ইউআরএল দিছি, এখন কিন্তু আমাদের ফায়ারবেস ইয়ারটা দিতে হবে, টোকেনটা। এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইনে প্রথমে ক্লিক করে দেওয়ার পর উপরে যে বক্সটি আছে সেই বক্সে আপনার কন্ট্রোল ভির সাথে পেস্ট করে দিন। আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটার দিয়ে করতে চাচ্ছেন সেম প্রসেসে আমি যেভাবে চেঞ্জ করে দেখাচ্ছি সেম প্রসেসে আপনার যেগুলো ফায়ারবেসের যে টোকেন আছে সবগুলো এভাবে আপনারা এখন উপরেরটাতে চেঞ্জ করে দেবেন। দেখতে পাচ্ছেন ইনভ্যালিড ক্লিক, রেফারেল ক্লিক, এগুলো তো আপনারা সেম প্রসেস সবগুলাই চেক করে এক এক করে সবগুলোতে পেস্ট করে একবারে সম্পূর্ণ করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যতগুলো অপশন আছে সবগুলো এখন আপনার টোকেনটা ডালতে হবে, মানে টোকেনটা এখানে আগের টোকেনটা রিমুভ করে নতুন যে আপনার অ্যাকাউন্টের টোকেনটা সেই টোকেনটা এখানে দিয়ে দেবেন। যখন দেওয়া শেষ হবে আপনি আবারও এখান থেকে যে কাজটি করবেন, এখান থেকে আমি আবার পেস্ট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রজেক্ট আমি একটি অপশন পাবেন, প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর সেভ প্রজেক্টে ক্লিক করবেন। সম্পূর্ণ যখন আপনার দেওয়া শেষ হবে আপনি আবারও ভালো করে চেক করে নেবেন আপনার ঠিকঠাক আছে কিনা। আর যদি অন্য কোনো টোকেন থাকে তাহলে কিন্তু আপনার অ্যাপ ঠিকভাবে কাজ করবে না। ফ্রেন্ডস এখান থেকে কিন্তু আমাদের লগ ইনের কাজটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি লগ ইনের পেজের কাজ শেষ, আমরা ফায়ারবেস ইউআরএল এবং টোকেন দিয়ে দিয়েছি। এখন আমরা চলে যাব এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেটের কাজটি এখন করবো। ওয়ালেটে ক্লিক করে দিচ্ছি। ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর সেম প্রসেসে আপনি নিচে চলে আসবেন। একটু নিচে চলে আসার পর এখান থেকে আপনাদেরকে যে কাজটি করতে হবে, যে ফায়ারবেসের অপশন কোথায় কোথায় আছে ইউজার পয়েন্ট, প্রথমে ইউজার পয়েন্টে ক্লিক করুন এবং এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমার কিন্তু টোকেনটা কপি করা আছে। আমি একটা সেম প্রসেসে আমি এখন প্রথমে আগে টোকেনগুলো দিয়ে দিচ্ছি। অ্যান্ড টোকেনগুলো দেওয়ার পর এখান থেকে আপনার ইউআরএলটা একটু পরে দিচ্ছি। সেম প্রসেসে আপনি এগুলো দেখতে পাচ্ছেন উইথড্র অপশন যে টোকেনগুলো আছে এখানে ক্লিক করে আপনার আগের যে ইউআরএলটা আছে টোকেনটা সেই টোকেনটা রিমুভ করে দেবেন এবং আপনার যে ফায়ারবেসের যে টোকেনটা সবগুলোই একই টোকেন দিয়ে দেবেন। অন্য কোনো টোকেন থাকলে কিন্তু আপনার অ্যাপস ভুলভাল কাজ করবে। আপনার শুধু আপনার টোকেনটা রাখতে হবে, আপনার ফায়ারবেসের অ্যাকাউন্টের টোকেনটা রাখতে হবে, অন্য কোনো টোকেন রাখা যাবে না। অ্যান্ড সেম প্রসেসে আপনি এগুলো সব টোকেনগুলো চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে দেওয়ার পর আপনি আবার ওখান থেকে সেভ প্রজেক্টে ক্লিক করবেন। সেভ প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর সেভ প্রজেক্ট, এখান থেকে আপনার যখন সম্পূর্ণ ঠিকঠাক থাকবে আবারও একবার করে চেক করে নেবেন সবগুলো গিয়ে একে আসে, একে থাকলে আবার সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আবারও আপনার ফায়ারবেস অ্যাকাউন্টে চলে যাবেন। যাওয়ার পর এখান থেকে আমি এখান থেকে ডাটাবেসে ক্লিক করতেছি। ডাটাবেসে ক্লিক করে দেওয়ার পর ফায়ারবেস অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় আমি কিন্তু এর আগে আপনাদের মাঝে আরেকটি ভিডিওতে দেখিয়েছি কীভাবে ফায়ারবেস অ্যাকাউন্টে ক্রিয়েট করতে হয়, সবাই পাবেন, কোনো সমস্যা নেই। ফায়ারবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কীভাবে হয় না পারলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের মাঝে ভিডিওতে বলে দেবো কীভাবে কীভাবে ক্রিয়েট করতে হয়, আমি ভিডিও দিয়ে দেবো। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে এই যে ইউআরএলটা কপি করতে হবে। সম্পূর্ণ ইউআরএলটা কপি করার পর এখন কিন্তু আমরা আগের টোকেনটা দিয়ে দিলাম। এখানে টোকেনটা দেওয়ার পর এখন নিচে দেখতে পাচ্ছেন ফায়ারবেস যে ইউআরএলটা আছে ইউআরএলের জায়গায় ইউআরএলটা দিতে হবে সবগুলোতে। এখান থেকে ইউআরএলটা আপনারা পেস্ট করে দেবেন। এখান থেকে পেস্ট করে দিচ্ছি। এখান থেকে উইন্ডোজ সিস্টেমে এখান থেকে ইউআরএলটা এভাবে সম্পূর্ণ পেস্ট করবেন। এখান থেকে আমি আবারও এখান থেকে এটাতে পেস্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর যখন আপনার এখান থেকে কটা ইউআরএল পেস্ট করে দেওয়া হবে ফায়ারবেসের, আবারও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন প্রজেক্টে ক্লিক করবেন। প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে পেয়ে যাবেন সেভ প্রজেক্ট, এখানে ক্লিক করবেন। অবশ্যই আপনারা আবার চেক করে নেবেন আপনার ইউআরএলগুলো ঠিক আছে কিনা, সম্পূর্ণ এখান থেকে চেক দিয়ে নেবেন আগে। আর আপনার যদি অন্য কোনো ইউআরএল থাকে তাহলে কিন্তু ভুলভাল কাজ করবে। এবং এখান থেকে আপনার ওয়ালেটের কাজ শেষ এবং এখান থেকে এখন আপনাদের আছে হোম স্ক্রিন, হোমে ক্লিক করে দিচ্ছি। হোমের কাজটি করার জন্য হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। এখন এক এক করে নিচে চলে আসার পর এখান থেকে দেখবেন আপনার ফায়ারবেসের অপশন কোথায় কোথায় আছে। সেই ফায়ারবেসের অপশনগুলো আপনাকে খুঁজে বার করে নিতে হবে, কিন্তু আবার বলতে খুঁজে বার করে নেবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকগুলো ফায়ারবেসের অপশন পাবেন। সেই ফায়ারবেসের অপশনগুলোতে একটা করে ক্লিক করবেন। এই যে ফায়ারবেস ডাটাবেস এখানে ক্লিক করুন। ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা এখান থেকে ইউআরএলটা প্রথমে এখান থেকে আগের ইউআরএলটা রিমুভ করুন এবং নতুন যে ইউআরএলটা দিতে চাচ্ছেন সেই ইউআরএলটা দেন। আপনার ফায়ারবেসের অ্যাকাউন্টের অন্য কোনো ইউআরএল থাকলে কাজ করবে না। এখান থেকে আপনারা শুধু অ্যাকাউন্টটা রাখবেন। এখান থেকে পেস্ট করে দিচ্ছি এবং এখান থেকে ফায়ারবেস ডাটাবেস এগুলো আপনারা সম্পূর্ণ পেস্ট করে দেবেন। এক এক করে সম্পূর্ণ পেস্ট করে দেওয়ার পর যখন আপনার এগুলো কমপ্লিট হবে সেম প্রসেসে আপনি এগুলো কমপ্লিট করে নেবেন। যতগুলো ফায়ারবেসের অপশন আছে আপনার টোকেন এবং ইউআরএলগুলো দিয়ে দেবেন। একই টোকেন অন্য টোকেন যেন হয় না। আশা করি আপনাদেরকে ফায়ারবেসের অপশনটা আপনাদেরকে বুঝাইতে পারছি। এভাবে ফায়ারবেসের অপশনগুলো আপনারা টোকেনগুলো বসিয়ে দেবেন।
এখন শেষমেশ আপনাদেরকে দেখাবো এখন অ্যাপ আইডিগুলো কীভাবে সেট আপ করবেন। ফ্রেন্ডস, অ্যাপ আইডিগুলো সেট আপ করার জন্য আপনাদেরকে এখন যে কাজটি করতে হবে, আমরা এখন প্রথম থেকে ধরবো অ্যাপ আইডিগুলো কোথায় কোথায় আছে বা অ্যাড ব্যানারগুলো কোথায় কোথায়। আমরা এখন স্ক্রিন অন থেকে ধরি, স্ক্রিন অনেক ক্লিক করলাম। স্ক্রিন অনেক ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আরেকটি অপশন আছে যেটা আছে অন সিগন্যালটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। অ্যান্ড এখান থেকে অ্যাপসের ভিতরে অন সিগন্যাল কীভাবে দেবেন পরে দেখাবো। অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে যেটা করতে হবে অ্যাপ আইডি সেট আপ করতে হবে। অ্যাপ আইডি সেট আপ করার জন্য স্ক্রিনে অনেক কোনো অ্যাপ আইডি ব্যবহার করা হয়নি। এখন আপনারা সরাসরি লগ ইন পেজে ক্লিক করুন। লগ ইন পেজে দেখবো আমরা কোথায় যেটা আছে স্টার্টআপের অ্যাপ ব্যানার অ্যাড কোথায় আছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাড কোথায় আছে। আমরা এখান থেকে টেনে নিচে নামাবো, নামার পর এখান থেকে দেখবো। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যেটা লগ ইন পেজ এখানে কোনো অ্যাড ব্যানার ব্যবহার করা হয়নি স্টার্টআপের। এবং এখান থেকে আরেকটি অপশন যেটা পাচ্ছি আমরা হোমে ক্লিক করবো। এখন আমরা এখন দেখবো হোমে কোথায় ব্যবহার করা আছে। হোমে যেগুলোতে আমাদের স্টার্টআপের অ্যাপ আইডি ব্যবহার করা আছে সেখানে কিন্তু আমাদের স্টার্টআপের যে অ্যাপ আইডিগুলো আছে সেই অ্যাপ আইডিগুলো আমাদেরকে দিতে হবে। ফ্রেন্ডস, এখান থেকে নিচে চলে আসবো। নিচে চলে আসার পর এখান থেকে আমরা আবার নিচে চলে আসবো। দেখতে পাচ্ছেন আমরা কিন্তু নিচে আসতেছি। এখান থেকে আমাদেরকে খুঁজে বার করতে হবে। আমরা পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন স্টার্টআপ ইন্ডাস্ট্রিয়াল ওয়ান। এখান থেকে আপনারা স্টার্টআপের উপরে ক্লিক করুন। এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ আইডি নামে একটি বক্স পাবেন। দেখতে পাচ্ছেন অ্যাপ আইডি নামে বক্সটি পাবেন, এই অ্যাপ আইডিতে একটি ক্লিক করবেন। এখন সরাসরি আমার যে স্টার্টআপের যে অ্যাকাউন্টটি আছে সেই অ্যাকাউন্টে আমাকে লগ ইন করতে হবে। লগ ইন করে আপনাদেরকে দেখাচ্ছি অ্যাপ আইডিটা আপনারা কোথায় থেকে পাবেন। স্টার্টআপে আমি এখন লগ ইন করে নিচ্ছি, অ্যাডসেন্স, জিমেল এবং স্টার্টআপে আমি ইন করে নিচ্ছি। স্টার্টআপে ইন করে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা আমার স্টার্টআপে অ্যাকাউন্টে আমি এখন লগ ইন করে নেবো। স্টার্টআপে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর একটু লোড নিচ্ছে। এখন কিন্তু স্টার্টআপ নাই, স্টার্টআপ আইও হয়ে গেছে। আগে কিন্তু স্টার্টআপ ছিল। আর স্টার্টআপ নিয়ে কিন্তু অনেক সমস্যা হচ্ছে এই বর্তমান সময় 2021 সালে কিন্তু নানা রকম সমস্যা হচ্ছে। অনেকের ক্লিক আছে, রেভিনিউ ক্লিক আছে কিন্তু ইমপ্রেশন আছে কিন্তু রেভিনিউ জিরো। আসলে এটা কারণটা কি, এটা নিয়ে আমি দ্বিতীয় পার্ট আপনাদের মাঝে শেয়ার করতেছি। সেই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিত বুঝতে পারবেন। এখন এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন আমি স্টার্টআপ অ্যাকাউন্ট ওপেন করলাম। ওপেন করার পর এখান থেকে মাই অ্যাপে ক্লিক করলাম। মাই অ্যাপে ক্লিক করে দেওয়ার পর যাদের আইডি নেই তারা কি করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন অ্যাডেড নিউ অ্যাপ, এখানে ক্লিক করে একটি আইডি বের করে নেবেন। এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমার অলরেডি 4টি আইডি ক্রিয়েট করা আছে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন যে কোনো একটি আইডি এখান থেকে অ্যাপ আইডি কপি করে নেব। কপি করলাম, কপি করার পর আবার আমাদের চলে যাব কোডুলারে যাওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছেন এখান থেকে ইন্ডাস্ট্রিয়াল এখান থেকে আমরা যে কাজটি করবো আগের যে অ্যাপ আইডিটা আছে এখান থেকে আমরা কি করব, সিম্পলি এখান থেকে আমাদেরকে এখন রিমুভ করতে হবে, মানে আগের অ্যাপ আইডিটা এখান থেকে বাদ দিতে হবে। আসল কথা হচ্ছে আগের অ্যাপ আইডি থাকলে তো আর আপনার আর্নিং হবে না। এখন আপনার অ্যাপ আইডিটা এখানে পেস্ট করবেন, এখান থেকে আগের অ্যাপ আইডিটা রিমুভ করে দেবেন। এই অ্যাপ আইডিটা আমি রিমুভ করতেছি। এখান থেকে সেম প্রসেসে আপনাকে অ্যাপ আইডিটা এখান থেকে পেস্ট করে দিতে হবে। আগের অ্যাপ আইডিগুলো এই দুটো দেওয়া হয়ে গেছে। এবার আবারও নিচে চলে আসার পর দেখবো আরও কোনো অ্যাপ আইডি দেওয়ার জায়গা আছে কিনা। দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিয়াল 3, এখানে ক্লিক করুন। ইন্ডাস্ট্রিয়াল 3তে সেম প্রসেসে আগের অ্যাপ আইডিটা রিমুভ করুন। রিমুভ করার পর এখান থেকে আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আবারও এখান থেকে আমরা নিচে চলে আসবো। নিচে চলে আসার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু 3টে আইডি ব্যবহার করা হয়েছে। এখান থেকে আমরা আবারও দেখতে পাচ্ছি উপরে যেয়ে দেখবো এখানে কোনো আবারও আইডি আছে কিনা, নাই, 3টাই মাত্র দেওয়া আছে। এবং এখান থেকে যখন আপনার আইডিগুলো দেওয়া শেষ হবে এখান থেকে প্রজেক্ট নামে একটি অপশন পাবেন, প্রজেক্টে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ প্রজেক্টে ক্লিক করে মানে আপনার আইডিটা কিন্তু সেভ হয়ে যাবে। এবার কিন্তু সেভ হয়ে যাওয়ার পর এখন থেকে এখানে আমাদের হোম পেজের কাজটি শেষ হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ওয়ালেটে ক্লিক করে এখন ওয়ালেটে আইডি বসাবো। ওয়ালেটে ক্লিক করলাম, ক্লিক করে দেওয়ার পর এখন আমরা দেখতে পাচ্ছেন আমরা উইথড্র অপশনে চলে এসেছি। উইথড্র অপশনে আসলে কোন অ্যাড নেটওয়ার্ক ব্যবহার করা আছে, আমাদের উইথড্র অপশনে কিন্তু অ্যাড মুভ ব্যবহার করা আছে। দেখতে পারবেন এখান থেকে অ্যাড মুভের ব্যানার অ্যাড আইডি ব্যবহার করা আছে। দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা যে কাজটি করবেন আপনার অ্যাড মুভ অ্যাকাউন্ট থাকলে এখান থেকে একটি ব্যানার অ্যাড আইডি দিয়ে দেবেন। আবারও বলতেছি আপনার অ্যাড মুভ অ্যাকাউন্ট থাকলে এখান থেকে ব্যানার অ্যাড আইডি দিবেন। যাদের অ্যাড মুভ অ্যাকাউন্ট নেই তাদের দরকার হবে না তাদের দিতে। এখান থেকে আবারও সেম প্রসেসে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আবারও দেখবেন এখান থেকে কোনো আরও অ্যাপ আইডি আছে কিনা কোথাও। ইন্ডাস্ট্রিয়াল ব্যানার অ্যাড দেখতে পাচ্ছেন এখান থেকে শুধুমাত্র একটি ব্যানার অ্যাড আছে, সেটা হচ্ছে অ্যাড মুভের ব্যানার অ্যাড দেওয়া আছে। জাস্ট এখান থেকে ব্যানার অ্যাডে কোডটি দিয়ে দিলে আপনার হয়ে যাবে অ্যাড মুভের। ফ্রেন্ডস, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি কীভাবে আপনার ফাইভএসটি অ্যাকাউন্টটি সেট আপ করতে হবে এবং কীভাবে অ্যাপ আইডি সেট আপ করতে হবে। ফ্রেন্ডস, এই ভিডিওটি এতটুকু। আমরা আপনাদের মধ্যে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে এই অ্যাপসটি কন্ট্রোল করতে হবে এবং কিভাবে আপনাদের মাঝে আরেকটি যেটা অন সিগন্যালের ব্যবস্থাটা আমি কীভাবে অন সিগন্যাল করতে হবে এই অ্যাপ্লিকেশনে আমি প্রসেসটি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো। ও কীভাবে অ্যাপসটিতে অন সিগন্যাল দেবেন এবং কিভাবে অ্যাপসটিতে কন্ট্রোল করবেন নেক্সট ভিডিওতে আপনার
পার্ট নাম্বার 3-তে আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি দেখাবো। যারা এখনও আমাদের পার্ট নাম্বার 1 দেখেননি তারা পার্ট নাম্বার 1 দেখে এডিট করা শিখবেন। এবং এটা হচ্ছে পার্ট নাম্বার আমাদের 2। পার্ট নাম্বার 2-তে আপনাদেরকে যেটা দেখালাম কিভাবে ফায়ারবেসের ইউআরএল এবং টোকেন এই অ্যাপ্লিকেশনে সেট আপ করতে হবে এবং কিভাবে অ্যাড নেটওয়ার্কটা অ্যাপ আইডিটা আপনার স্টার্টআপের অ্যাপ আইডিটা এখানে সেট আপ করতে হবে। আমি কিন্তু পার্ট নাম্বার এটা 2 আমাদের চলতেছে, পার্ট নাম্বার 2-তে আপনাদেরকে এটা দেখালাম। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আর এই চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পেতে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ইনকাম বিডি চ্যানেলের সাথে থাকবেন।